1988 সাল ৩৩ বছরের এক স্বপ্নবাজ যুবক ফিরে এলেন সুদূর ইরান থেকে, যেখানে তিনি গিয়েছিলেন চিকিৎসক হিসেবে। তিনি ফিরেছিলেন সাফল্যের শিখর ছুঁয়ে, কিন্তু দেশে ফিরে দেখলেন এক কঠিন বাস্তবতা। চট্টগ্রামে তখন আধুনিক চিকিৎসার অপ্রতুলতা প্রকট আকার ধারণ করেছিল, যার ফলে মানুষকে ঢাকা কিংবা বিদেশে যেতে হচ্ছিল। বিয়ের পরপরই তো ডাক্তার ফজলু ইরানে চলে যান এবং ইরানে গিয়ে 10 বছরের কন্ট্যাক্ট ছিল। ওনার মনে একটা পরিবর্তন আসে। তারপর বলল যে আমি এখানে কত বয়স্ক মানুষের প্রেশার নিচ্ছি, চিকিৎসা দিচ্ছি, আমার দেশের মানুষের জন্য আমি কী করছি। তখন ওনার ওই ফিলিংসটা কাজ করলো যে আমি দেশে যাব, দেশের মানুষের জন্য কিছু করব। ইরানে 4 বছর থাকার পরে যে টাকাগুলো জমেছিল, যে কিছু টাকা আমাদের সেভিংস ছিল, সেটা দিয়ে আমরা শুরু করার কথা। তখন আমরা আরও সমমনা কয়েকজন বন্ধুবান্ধব নেই এবং আমরা এভাবে কাজ করতে প্রায় 1 বছর বিহাইন্ডে ব্যাকে কাজ চলে। 1 বছর পর আমরা 1989 সালে সেপ্টেম্বরের 18 তারিখ ফার্স্ট চট্টগ্রাম মেট্রোপলিটনের যাত্রা শুরু হয়। আধুনিক চিকিৎসা সেবা সংযোজনের যে উদ্যোগ শুরু হলো তা আর থামেনি। একজন মানুষ একটি হাসপাতাল দিয়ে শুরু করলেন, এখন একের পর এক সেবা প্রতিষ্ঠান। তিনি ডাক্তার AKM ফজলুল হক। তিনি কেবল একজন সফল চিকিৎসক নন, তিনি জন্মেছেন এক আলোকিত পরিবারে, যেখানে নৈতিকতার মানব সেবা ছিল মানুষের মূল ভিত্তি। তাঁর পিতা ছিলেন স্বনামধন্য শিক্ষক এবং সমাজসেবক, আর মা ছিলেন আদর্শের প্রতীক, 10 সন্তানের গর্বিত জননী। আমার বাবা মা শিখিয়েছেন, জীবনের সফলতা অর্থ দিয়ে মাপা যায় না। মানুষের কল্যাণে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার দ্বারা নিজেকে উৎসর্গ করাই প্রকৃত সাফল্য। ছোটবেলা থেকে আমার আব্বা আমার কাছে একজন আদর্শবান মানুষ। আমার প্রথম শিক্ষক আমার বাবা কখনো আমাদেরকে মেয়ে শব্দটার মাঝে সীমাবদ্ধ রাখেননি। সবসময় একটা কথা বলতেন যে লিভিং উইথ এ পারপাস। আমাদের জীবনে একটা গোল থাকার সাথে সাথে একটা পারপাসও থাকতে হবে। আমাদের এই সংক্ষিপ্ত জীবনটাকে আমরা কিভাবে ইসলামের পথে থেকে আমরা নিজেদেরকে ঠিক রেখে আমাদের চরিত্র, আমাদের মূল্যবোধ, সব নৈতিকতা সব ঠিক রাখার পাশাপাশি আমরা কিভাবে মানুষের কাজে আসতে পারবো, আমাদের জীবনকে মানুষের জন্য কাজে লাগাতে পারবো, এই অনুপ্রেরণা উনি ওনার জীবন দিয়ে ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, উৎসাহিত হয়েছি। ছাত্রজীবন থেকেই মেধা ও অধ্যবসায়ের জোরে তিনি এগিয়ে গেছেন। তাঁর শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবার প্রতি অবিচল দায়বদ্ধতা আজ তাকে চট্টগ্রামের গণ্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ডাক্তার ফজলুল হক কেবল সেবা দেননি, তিনি গড়েছেন অর্থনৈতিক ভিত্তি। কর্মসংস্থান সৃষ্টি করে হাজারো মানুষের জীবনে এনেছেন সচ্ছলতা। তিনি একাধারে মানবিক সংগঠক, শিক্ষানুরাগী এবং সফল উদ্যোক্তা। আমাদের ছেলেমেয়েরা তার শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পড়েই না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়। সত্যি বলতে কি, উনি শুধু একজন ডাক্তার নন, উনি আমাদের সমাজ গড়ার কারিগর। আমি আজকে 30 বছর পর্যন্ত স্যারের সাথে আছি এবং স্যারের কাছে কোনোদিন দেখি নাই উনি ধর্ম নিয়ে কোনোদিন প্রশ্নও করে নাই এবং উনি সবসময় কাজের মূল্যায়ন করেছেন। এটা হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাইকে উনি কাজের মূল্যায়ন করে সবাইকে অ্যাড করেছেন। তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য প্রতিষ্ঠান, তাঁর মানবিক উদ্যোগ, এগুলো প্রমাণ করে যে তিনি কেবল নিজের জন্য নয়, সমগ্র মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। আজ জাতি এমন এক নেতার দিকে তাকিয়ে আছে, যিনি সেবাকেই করেছেন রাজনীতির ভিত্তি। তাঁর রাজনীতি ইনসাফ, ন্যায় ও জনসেবার উপর প্রতিষ্ঠিত। তিনি বিশ্বাস করেন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্ব। আমি রাজনীতিতে এসেছি অর্থ বা ক্ষমতার জন্য নয়, আমি এসেছি আপনার পাশে দাঁড়াতে। আমি বিশ্বাস করি জনগণের হৃদয়ে বেঁচে থাকাটাই একজন নেতার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ডাক্তার হিসেবে যিনি হাজারো জীবন বাঁচিয়েছেন, সংগঠক হিসেবে যিনি অসংখ্য প্রতিষ্ঠান গড়েছেন, তার মতো একজন আলোকিত ব্যক্তিত্বকে জাতীয় নেতৃত্বে
সামিল করা আজ সময়ের দাবি। চট্টগ্রাম ৯ আসনের প্রিয় ভোটারবৃন্দ, এইবার নীতি আর সেবাকে জয়ী করুন। ইনসাফ, ন্যায় এবং মানুষের জন্য নিবেদিত প্রাণ ডাক্তার AKM ফজলুল হককে আপনার মূল্যবান ভোট দিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করুন।